অজয়নগর গ্রামে বাস করত মধু আর তার স্ত্রী। মধু ছিল খুব গরিব। তার বাড়ির উঠোনে কিছুটা জায়গায় সে কিছু কলা গাছ বসিয়েছিল। সেই কলা বেচে তার দিন চলতো। হ্যাঁ গো, বর্ষা তো আসতে চললো, এবার যে ঘরে চালটা সারানো দরকার। হ্যাঁ গো বউ, তুমি কিচ্ছু চিন্তা করো না, এবার ঠিক চাল ছাড়াবো। এই কলাগুলো বেচে যা টাকা পাবো তাতে চাল ছাড়ানো হয়ে যাবে। হ্যাঁ গো, কলাগুলো ঠিক সব বেচতে পারবে তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি জানো না এই গাছের কলার স্বাদ খুব ভালো, সবাই খেতে ভালোবাসে। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে কলা সব শেষ হয়ে যাবে। তাহলেই ভালো। এবার চালটা না সারাতে পারলে মনে রেখো, হাঁড়ি করা মাথায় দিয়ে খাটে বসে থাকতে হবে। আরে তুমি এত চিন্তা করো না, আমি বললাম তো এবার ঠিক চাল ছাড়াবো। তাহলে তুমি এক কাজ করো, তুমি এখনই রতনের কাছে চলে যাও। রতনকে গিয়ে বলে এসো আমাদের চাল সারানোর কথা। নাহলে তখন আবার বলবে ও সময় নেই, করতে পারবে না। এখন থেকে বলে আসাই ভালো। ঠিক আছে, তাহলে আমি এখনই রতনের কাছ থেকে ঘুরে আসি, বুঝলে? কি হ্যাঁ মধু, কোথায় চলে? আরে অলোক দা, যে কি খবর বলো? খবর আর কি হবে রে, এই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? এই যাচ্ছি একবার রতনের কাছে, এবার বর্ষার আগে ঘরের চালটা সারিয়ে নেবো, তাই রতনকে বলে আসছি। ও, চাল সারাবি বুঝি? হ্যাঁ, আমিও তো কদিন আগেই চালটা সারিয়ে নিলাম। তা ভালো, তা ভালো। হ্যাঁ রে, এ তো অনেক খরচ। তুই অত খরচা করবি কি করে রে? এই তো দেখছো না, কলাগুলো ধরেছে, এবার কলাগুলো পাকলেই বাজারে গিয়ে বেচে আসবো। আর বেচে যা টাকা পাবো তাতেই ঘরের চাল ছাড়ানো হয়ে যাবে। সে কি রে, তোর তো এই কটা মাত্র কলা গাছ, এই কটা কলা বেচে তুই ঘরে চাল ছাড়িয়ে আবার সংসার চালাবি কি করে রে? তুমি তো জানো এই কলার স্বাদ কত ভালো, লোকে খেতে কত ভালোবাসে। এ কলা আমি একটু বেশি দামেই বেচতে পারি, তাই এ কলা বেচে আমি যা টাকা পয়সা পাবো ঘরে চাল সারিয়ে কোনো রকমের কষ্ট সৃষ্টে চলে যাবে দুজনে। আমি এখন আসি, বুঝলে? এই কলা গাছ নিয়ে দেখছি মদর খুব অহংকার। এই কলা গাছের অহংকার ওর ঘোচাতে হবে, আমি ব্যবস্থা করছি। হায় 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 হায়, এ কি হয়ে গেল? এ কলা গাছ থেকে কলাগুলো কোথায় চলে গেল? একটা কলাও তো নেই গাছে। এবার কি হবে? এই কলা বেচেই তো আমার সংসার চলে, এবার আমি কি করব? কি হলো গো, এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? দেখো দেখো, নিজের চোখেই দেখো কি সর্বনাশটাই না হয়েছে, দেখো একবার। এ কি গো, কলা গাছে তো একটা কলাও নেই। হ্যাঁ গো, কলাগুলো সবে পাক ধরেছিল। কলাগুলো এভাবে কে কেটে নিয়ে চলে গেল গো? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? জানি না বউ, কিচ্ছু জানি না। এবার যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই শোনো, আমি একটা কথা ভাবছি। তুমি একবার জমিদার মশাইয়ের কাছে যাও। আমাদের জমিদার মশাই একেবারে মাটির মানুষ। তুমি গিয়ে আমাদের দুঃখের কথা বলো, আর এই কলা চুরির কথাও বলো।
উনি নিশ্চয়ই একটা বিহিত করবেন। তা কথাটা তুমি মন্দ বলনি। যাই, আমি একবার জমিদার মশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। কি হয়েছে? আমার কাছে কেন এসেছো? বলো শুনি। হুজুর, আমার উঠোনে আমি কটা কলা গাছ বসিয়েছিলাম, সেই কলা বেচেই আমার সংসার চলে। কলা গাছে সবে কলা ধরেছিল, আর কাল রাতে কে জানি না সমস্ত কলা কেটে নিয়ে চলে গেছে। এবার আমি কি করব হুজুর? আমার দিন চলবে কি করে? সে কি, আমার জমিদারিতে চুরি হচ্ছে? এ তো ভালো কথা নয়। ঠিক আছে, চোরকে আমি খুঁজে বার করবই। হুজুর, আমি এবার কি করব? আমার কাছে যে আর টাকা পয়সা কিচ্ছু নেই। আমি আবার কলা গাছ তো বসাতেও পারবো না। হুজুর, আমার দিন চলবে কি করে? এবার কলা বেচে ভেবেছিলুম ঘরে চাল ছাড়াবো, বর্ষা এসে গেল। এবার যে ঘরেও থাকতে পারবো না হুজুর। ঠিক আছে ঠিক আছে, এত ভাবতে হবে না। এই নাও, আমি তোমায় 10টা সোনার মোহর দিচ্ছি। গিয়ে আবার নতুন করে কলা গাছ বসিয়ে কলা চাষ করো। হুজুর, আপনি আমাদের ভগবান, আপনার কোনো তুলনা হয় না। আমি সারা গ্রামে লাঠিয়ার লাগিয়ে দিচ্ছি, চোরকে ধরতে পারলে তার সাজা হবে। তুমিও সজাগ থাকবে। চোর যদি আবার তোমার কলা গাছ ধ্বংস করতে আসে, তাহলে চোরকে তুমি ধরিয়ে দেবে। চোর ধরিয়ে দিতে পারলে আরো পুরস্কার পাবে। জমিদারের কাছে সোনার মোহর পেয়ে মধু খুব আনন্দ পেল। সে নাচতে নাচতে বাড়ির দিকে গেল। এই মধু, এদিকে কোথায় গেছিলি রে? ও তুমি? এই দেখো না, একবার জমিদার মশাইয়ের কাছে গেছিলাম। কেন রে? জমিদার মশাইয়ের কাছে গেছিলি কেন? দেখো না, কাল রাতে কে জানি না এসে আমার কলা গাছে সব কটা কলা নিয়ে চলে গেছে। এখন আমার কি হবে বলো তো? তাই আমি জমিদার মশাইয়ের কাছে গেছিলাম। তা জমিদার মশাই কি বললেন রে? কি আর বলবেন, আমাদের জমিদার মশাই তো ভগবান তুল্য মানুষ। উনি আমাকে 10টা সোনার মোহর দিয়ে বলেছেন নতুন করে চাষ শুরু করতে, আর বলেছেন চোর ধরতে পারলে তার শাস্তি দেবেন। আহ, তাই বুঝি? তা হ্যাঁ রে, তুই বুঝতে পেরেছিস কিছু? কে কলাগুলো নিয়ে গেল? না গো, বুঝতে পারলে তো আমি জমিদার মশাইকে তার নাম বলেই আসতাম। আমরা এত বড় ক্ষতি করলো সে। আমি এখন চলি বুঝলে, এখন অনেক কাজ আছে, আবার নতুন করে কলা গাছ বসাতে হবে তো। মধুর তো দেখছি সাপে বড় হলো। ওই কলা বেচলে ওর তো একটা সোনার মোহরের মতো টাকাও পেত না, এবার 10টা সোনার মোহর পেয়ে গেল। না না, আমাকেও কিছু একটা ভাবতে হবে, এভাবে এটা হজম করা যায় না। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? হ্যাঁ, জমিতে যেতে মন চাইলো না, তাই বাড়ি ফিরে এলাম। তুমি আমায় বিরক্ত করো না তো। কি হয়েছেটা কি বলবে আমায়? এরকম খেপে রয়েছো কেন তুমি? বেটা মধুটা চলে বলে জমিদারের কাছ থেকে 10টা মোহর নিয়ে চলে এলো। সে কি গো, এসব কি বলছো? জমিদার মশাইয়ের কাছ থেকে 10টা মোহর এনেছে? হ্যাঁ গো হ্যাঁ, তাহলে আর বলছে কি? শোনো, ওর গাছের কলা নিয়ে ওর খুব অহংকার। তাই আমি কাল রাতে ওর গাছের সব কলাগুলো কেটে নিয়ে চলে এসেছি।
আজ সকালে তাই জমিদার মশাইয়ের কাছে গেছিল। জমিদার মশাই ওকে 10খানা সোনার মোহর দিয়ে নতুন করে চাষ করতে বলেছেন। ওই কলাগুলো বেচলে ও একটা সোনার মোহরও পেত না, 10টা সোনার মোহর পেয়ে গেল। এদিকে আমি পড়ে রইলাম বিপদে। এই চোর যদি ধরা পড়ে না, জমিদার মশাইয়ের কাছে খুব বড় শাস্তি পাবে সে। আচ্ছা, তুমি এসব কাজ করতেই বা যাও কেন? এইসব কাজ করে কি আনন্দ পাও বাবা বুঝি না। এখন জমিদার মশাইয়ের কাছে ধরা পড়লে কি হবে বলো তো? না গো বউ, আমি ওসব চিন্তা করছি না। আমি ভাবছি ফকটিয়াতে মধু 10টা সোনার মোহর পেয়ে গেল, আমাকেও কিছু একটা করতে হবে। আমাকেও সোনার মোহর হুজুরের কাছ থেকে নিয়ে আসতে হবে। এই, এত বাড়াবাড়ি করো না। একে এই কলা চুরি করে বিপদে রয়েছো, তার উপর আবার এই সোনার মোহর নিতে যাওয়ার মতলব করো না। ভালো কথা বলছি, যা আছে তাই ভালো আছে। এই তুমি আমায় এত জ্ঞান দিও না তো। যাও তো যাও, আমাকে একটু ভাবতে দাও। কি হয়েছে? আমার কাছে কেন এসেছিস? হুজুর, আমার সামান্য একটু জমিতে আমি কলা চাষ করি। কাল রাতে কে যেন এসে আমার সমস্ত কলা গাছ থেকে কলা কেটে নিয়ে চলে গেছে হুজুর। এখন আমি কি করব, এই কিছুই তো বুঝতে পারছি না। দয়া করে আমাকে কটা সোনার মোহর দিন হুজুর, আমি তাহলে আবার নতুন করে চাষটা শুরু করতে পারবো। এর মতলবটা তো ভালো ঠেকছে না, এসে একেবারে সোনার মোহর চাইছে। না না না, আমার তো মনে হচ্ছে এই আসল কালপ্রিট, এই চুরি করছে। কিন্তু একে তো আমি হাতে নাতে ধরতে পারিনি। ঠিক আছে, একে এমন শাস্তি দেবো না, এ বুঝবে কত ধানে কত চাল। তা তোর গাছের কলা চুরি হয়েছে তো আমি কি করব? আমি কি তোর হয়ে গিয়ে কলা চাষ করে দিয়ে আসবো? হ্যাঁ মানে, আপনি যারা মধুকে সোনার মোহর দিয়েছেন, তেমন কটা যদি সোনার মোহর আমাকেও দিতেন, তাহলে তা দিয়ে আবার চাষবাসটা শুরু করতাম হুজুর। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছি, এই হচ্ছে আসল কালপ্রিট। মধুর কলা গাছের সব কলাগুলোকে কেটে নিয়েছিল, তারপর ওকে আমি সোনার মোহর দিয়েছি শুনে নিজেরও কলা গাছে সমস্ত কলা কেটে এখন আমার কাছে এসেছে সোনার মোহর নিতে। ঠিক আছে, তোকে এমন শাস্তি দেবো। সোনার মোহর চাই তো সোনার মোহর চাই, তো সাহস তো কম নয়, আমার কাছে এসেছিস সোনার মোহর চাইতে। বেরো, বেরিয়ে যা বলছি। আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকিস, আমি লাঠিয়াল দেখে তোকে মারতে মারতে বার করবো। বেরো বলছি। হায় 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 হায়, এবার আমার কি হবে? আমি ওই সোনার মোহরের লোভে আমার গাছে সব কলাগুলোকে কেটে দিলাম, সবে রং ধরছিল। ওই কাঁচা কলা নিয়ে তো আমি বেচতেও পারবো না। আমার যে কি বড় ক্ষতি হয়ে গেল, এবার আমি কি করি? মধুর উপর হিংসে করায় অলোকের খুব বড় ক্ষতি হয়ে যায়। মধুর কলা গাছে কলা দেখে সে মনে মনে আফসোস করতে থাকে। কলা চুরি করার খুব বড় শাস্তি সে পায়। সে মনে মনে ঠিক করে জীবনে আর কখনো কারো উপর হিংসা করবে না।